বইটা বইটা দেখো আমাদের বইয়েতে আছে কি তাপের পরিচলন। তাপের পরিচলন আমাদের বইয়েতে আছে। তাপের যে পরিচলন, তাপ তিনটে প্রসেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। 1 নম্বর হচ্ছে পরিবহন, 2 নম্বর পরিচলন, আর 3 নম্বর হচ্ছে বিকিরণ। তা আজকে আমরা তাপের পরিচলন এই প্রসেসটা করব। তা তাপের যে পরিচলন প্রসেসে হবে, ভাত রান্না হবে, তখন তুমি যখন তোমার জলটা ফুটবে তখন তুমি একটা কাগজকে ওই জলের মধ্যে দিয়ে দেবে। ছোট্ট একটা কাগজের টুকরো কেটে জলের মধ্যে দিয়ে দেবে। তুমি দেখবে কি, দেখবে এই কাগজের টুকরোটা একদম নিচে যাচ্ছে, আবার ওপরে উঠে আসছে, আবার নিচে যাচ্ছে, আবার ওপরে উঠে আসছে। এইটা কিন্তু তোমাকে কালকে লক্ষ্য রাখতে হবে। আর আমরা স্বাভাবিক আমরা কি দেখি না, আমরা যখন দেখি কি দিনের বেলায় আমরা এখানকার বায়ুটা কি হয়, গরম হলে হালকা হয়, ঘনত্ব কমে যায়, ওপরে উঠে যায়। তখন কি হয়, পাশে থেকে বায়ু ওই জায়গাটা আবার দখল করতে আসে। তাহলে গরম হলো, ওপর দিকে উঠে গেল, পাশের বায়ুটা আবার দখল করলো, আবার গরম হলো, উঠে গেল। তাহলে দিনের বেলায় যখন উত্তপ্ত হয় তখন কি হয় না, গরম, এই যে হাওয়াটা গরম হয়ে ওপরে উঠে যাচ্ছে, সমুদ্র থেকে হাওয়াটা স্থলভাগের দিকে আসছে। তাহলে দিনের বেলায় আমরা কি দেখি, সমুদ্র থেকে বায়ুটা আসে বলে এটাকে আমরা সমুদ্র বায়ু বলি। আর রাত্রেবেলায় কি হয়, দিনে গরম হলো, রাতে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বেলায় স্থলভাগের যে বায়ুটা সেটা সমুদ্রের দিকে যায়। তাহলে কি হলো, স্থলভাগ থেকে সমুদ্রে গেল, সমুদ্র থেকে আবার স্থলভাগে এলো। এইভাবে বায়ু চলাচলটা প্রতিদিন হচ্ছে। তাহলে তুমি একটা দিন রাত হচ্ছে, দিন রাতের জন্য কি হচ্ছে, সূর্য উঠছে অস্ত যাচ্ছে, এবং সূর্য উঠছে অস্ত যাচ্ছে বলে কি হচ্ছে, আমাদের ল্যান্ডটা গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, জলটা গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে। ভাবতেই পারি না যে এই বাবা বায়ু চলাচল হচ্ছে কেন, এই যে এখন হাওয়া যাচ্ছে আসছে, কে হাওয়াটা যাচ্ছে আসছে কেন? একটা হচ্ছে আহ্নিক গতির জন্য, একটা পৃথিবী ঘুরছে, এটাও কারণ, পৃথিবী ঘুরছে বলে। আর একটা হচ্ছে আহ্নিক গতির জন্য দিন রাত হচ্ছে, এটার জন্য আমাদের কিন্তু এই ঘটনাটা ঘটছে। তা আমি আজকে কিছু এক্সপেরিমেন্ট নিয়েছি। এইটা টিউবটাকে আমি কি করছি, এটাও আমি একটা টিউব নিয়েছি। দেখো দুটোই কি পার্থক্য সেটা আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, ওই ফ্যানটা উপর দিকে চলে যাচ্ছে, তো ধোঁয়াটা উপর দিকে চলে যাচ্ছে এই অবস্থায়, বাম পাশেও আসছে না, ডান পাশেও যাচ্ছে না, ধোঁয়াটা উপর দিকে যাচ্ছে। এই যদি এরকম রাখি, ধোঁয়া উপর দিকে যাচ্ছে, স্বাভাবিক এটা যাচ্ছে তো। এবার কি দেখো, আমি এটাকে এর ভেতরে প্রবেশ করালাম, জ্বলছে, নিশ্চয় জ্বলছে তো। এরপরে প্রবেশ করার দেখো জ্বলছে, কোনো অসুবিধা নেই। এইটাকে আমি যদি
এটাকে এখানে ধরি, দেখো উপর দিকে যাচ্ছে হাওয়াটা, কিন্তু এটা যদি আমি নিচের দিকে ধরি, এইখানে যদি ধরি, আর ধোঁয়া কোথায় গেল? ধোঁয়া কোথায় গেল? কি কোথায় গেল ধোঁয়াটা? হ্যাঁ, এই যে ধোঁয়া আছে তো, নিভি তো যায়নি, আছে, কিন্তু এখানে কোথায় গেল ধোঁয়াটা? কোথায় গেল ধোঁয়া? কোথায় গেল? দেখো ধোঁয়া আছে, এই তো মোমবাতিও জ্বলছে, জ্বলছে তো। এখানে যদি ধরি, তোমার আর ধোঁয়া পাচ্ছ না, পাচ্ছ? আর পাচ্ছ না তো? তাহলে কোথায় গেল ধোঁয়াটা? দেখো ধোঁয়াটা কি হচ্ছে, এখানে এই দিকে হালকা করে বেরোচ্ছে ধোঁয়াটা। ধোঁয়াটা কিন্তু আছে, ধোঁয়াটা কিন্তু আছে, এই ওপরটা দিকে বেরোচ্ছে হালকা করে। এখানে কি হচ্ছে, এখানে মোমবাতিটা জ্বলছে, তার ফলে কি হচ্ছে, এখানে যে বায়ুটা কি হচ্ছে, গরম হয়েছে, ওপর দিকে বেরিয়ে যাচ্ছে, আর এই দিক থেকে ঠান্ডা হাওয়াটা আবার এই ভেতর দিয়ে, এই ছিদ্রটার ভেতর দিয়ে ঢুকছে, আবার গরম হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যখন এখানে যাচ্ছি তখন কিন্তু দিব্যি ধোঁয়া উপর দিকে যাচ্ছে, আর যখন এখানে রাখছি তখন ধোঁয়াটা এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। ধোঁয়াটা কিন্তু এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, খুব হালকা ভাবে ঢুকছে, ঢুকে এই হালকা ভাবে বেরোচ্ছে এই যে উপর দিকে। এইটাকে আমরা বলছি পরিচলন স্রোত। এই গরম হচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, আবার তার বদলে ঠান্ডা হাওয়াটা এইদিকে ঢুকছে বলে ধোঁয়াটাকে নিয়ে ঢুকে যাচ্ছে, ধোঁয়াটাকে নিয়ে এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার তো? কারো কোনো বুঝতে অসুবিধা? এটা হচ্ছে পরিচলন স্রোত। এটা ধূপকাঠিটা আছে কিন্তু, হ্যাঁ, কোন দিকে? এইদিকে তো কোনো ছিদ্র নেই, এটা উপর দিকে যাবে, এদিকে তো আছে, দিব্যি ওপরে যাচ্ছে, কিন্তু এইখানে এলি এটা যাবে না, কারণ যেটুকু ধোঁয়া তৈরি হচ্ছে সেটা এই ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে এর ওপর দিকে বেরোচ্ছে। এইটা হচ্ছে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতটার জন্য এটাকে আমি ডিজাইন করেছি। বোঝা গেছে? কেন না, এটা যেই গরম হচ্ছে ওপর দিকে বেরিয়ে যাচ্ছে, আর ঠান্ডা হাওয়াটা এই দিক থেকে এইদিকে ঢুকছে। দেখো মোমবাতি কিন্তু এখনো জ্বলে আছে, কেন? এইদিকে হাওয়াটা পাচ্ছে আর ওপর দিকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ধোঁয়াটাও যখন আমি এখানে ধরছি, তেমনি ধোঁয়াটা কিন্তু এর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। যেটুকু বাইরে যখন আছি, এই যে বাইরে আছি তখন বাইরে থাকছে, আর যখনই আমি এখানে আনছি তখন কিন্তু এই ভেতর দিয়ে ঢুকে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব হালকা ভাবে। এইটাকে আমরা বলছি পরিচলন। এটা কি আমরা বলছি? পরিচলন। তো তোমাদের এরকম বার্থডেতে এরকম তোমরা করেছো অনেক, তাই না? এরকম অনেক করেছো, তাহলে নিশ্চয়ই এরকম তোমরা কি করেছো, একটা ছিদ্র করে নেবে। আমিও এটা তো একটা করেছিলাম, এই যে একটা ছিদ্র করে নেবে, করে নিয়ে এটাকে করলে তুমি এখানে দেখতে পাবে যে এটা ওইদিকে ঘুরছে। তাহলে এটাই আমরা হচ্ছে পরিচলন স্রোত। আর আমরা বাড়িতে যদি তুমি করো, তাহলে তুমি ওই হাঁড়ির জল যখন গরম হচ্ছে তখন এটা করে নেবে। দেখো এটা কিন্তু পুরো আমার মোমবাতি কিন্তু আছে, মোমবাতি কিন্তু আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো কেমন? বলো, তোমার নাম বলো। রন্তু মিত্র। তুমি বুঝতে পারলে? হ্যাঁ।
পরিচলন স্রোতটা তোমার মানে তুমি নিজের চোখে দেখতে পেলে তো, প্রদর্শন থেকে দেখতে পেলে? বসো, তুমি বসো। তোমার কেমন লাগলো? তুমি দেখলে তো সামনে থেকে? এটা তোমার ভালো লেগেছে? তুমি নিজে পারবে তো? আচ্ছা, তুমি একটু বলো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। এটা তুমি পরিচলন স্রোতটা তুমি নিজে দেখতে পাচ্ছ, সেটা তোমার অনেকটা এনকারেজ করবে পড়াশোনাতে। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। সামনে থেকে দেখেছো যে পরিচলন প্রসেসে আমরা গত দিনে কি দেখেছিলাম, যে খুন্তিটা যখন আমরা রান্না করতে গিয়ে খুন্তিটা হাতে গরম ছাকা লাগে দেখি, সেখানে কি হয় আস্তে আস্তে ধাপে ধাপে গরম হয়, কিন্তু এখানে তো ধাপে ধাপে কিছু ব্যাপার নেই, পুরোটা বায়ু ছিল। এই নয় যে বায়ুটা গরম হচ্ছে চলে ওখান থেকে চলে গেল, তা তো নয়। আর পরিচলন প্রসেসে কি হয়, যাকে গরম করি সে নিজে চলে গিয়ে তাপটাকে দেয়। ঠিক একই রকম মানে যেমন আমরা দোলনাতে, যেমন দোলনা, এই যে মেলায় যে দোলনা বেরোয়, সেই দোলনাতে যখন ওপর থেকে নিচে আসছে তখন তুমি কিছু খাবারের প্যাকেট দিচ্ছ, সে দুলতে দুলতে খাবারটা খেলো, নিয়ে আবার প্যাকেটটা ফেরত দিচ্ছে। এই যে প্রসেস, খাবারটা খেলো প্যাকেটটা ফেরত দিল, আবার তুমি খাবার ভরে দিচ্ছ, আবার খাবারটা খেলো প্যাকেটটা আবার ঘুরে এসে প্যাকেটটা তোমাকে ফেরত দিল, তার মাঝে কী হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছে। এইরকম হচ্ছে পরিচলন, তাপটা নিচ্ছে, যে ছেড়ে দিয়ে আবার ঠান্ডা হয়ে আবার চলে আসছে, এই প্রসেসে হচ্ছে। বলো তুমি কেমন বুঝলে? তুমি নিজে করবে তো, করে আমাকে দেখাবে? আচ্ছা, তাহলে আমরা পরিচলন করলাম, পরদিন আমরা আবার বিকিরণ প্রসেসটা করব। বেশ, থ্যাংক ইউ।